আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস আহমেদ। আজকে তোমার উদ্দেশ্যে নিয়ে এসেছি বায়োলজি ফার্স্ট পেপারের আরেকটি সাজেশন ভিডিও। আজকের এই সাজেশন ভিডিওতে আমি আলোচনা করব বায়োলজি চ্যাপ্টার 8 অর্থাৎ টিস্যু ও টিস্যু তত্ত্ব চ্যাপ্টারটির ওপর। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে টিস্যু ও টিস্যু তত্ত্ব চ্যাপ্টারটি থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো প্রত্যেকবার বোর্ডে আসে, মানে বোর্ডে বেশি আসে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম আমাদের দেখতে হবে টিস্যু ও টিস্যু তত্ত্ব চ্যাপ্টারটি থেকে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো। সর্বপ্রথম আমাদের দেখতে হবে ভাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো, পরে যে ভাজক টিস্যুর যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখতে হবে। তারপর দেখো ভাজক টিস্যুর প্রকারভেদ, উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন ও কাজ অনুসারে। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা দেখতে হবে, প্রত্যেকটাই পরীক্ষায় আসে, মাঝে মাঝে পরীক্ষা যায়। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদগুলো করো। তারপরে মাঝে মাঝে অবস্থান অনুসারে, পরে কোষ বিভাজন অনুসারে। পরীক্ষা এই কোয়েশ্চনটা বারবারই আসে, তো এই কোয়েশ্চনটা তোমরা দেখবা। তারপর দেখো যে স্থায়ী টিস্যুর প্রকারভেদ। তারপরে দেখো ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। পরে হাইড্রাতত্ত্ব বা পানিপত্রনন্দ কি, এটা অনেক বেশি আসে। তারপরে যে দেখো ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, সংযুক্ত, আরীয়, কেন্দ্রিক, প্রত্যেক প্রকারের বর্ণনা, চিত্রসহ। চিত্রসহ কিন্তু এগুলো বর্ণনাগুলো পড়তে হবে, যে কোনটা হলে যে সংযুক্ত বলে কি, মুক্ত সংযুক্ত কি, বদ্ধ সংযুক্ত কি, সমতি পার্শ্বীয়তা কি, এগুলো আমাদেরকে পড়তে হবে। তারপর দেখো জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য, এটাও পরীক্ষা অনেক বেশি আসে। এখানে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি, দেখো আর বাকি দুটো কোশ্চেন আছে। আমি এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো কিন্তু আমি কোনো নিচ থেকে সাজেশন দিইনি, এগুলো কিন্তু বিগত 4-5 বছরের যে বোর্ড কোশ্চেন আছে সেই বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমি দিয়েছি। তো এই ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখবা, মানে এই টপিকগুলো খুব ভালোভাবে দেখবা। দেখো টপিকগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল অধ্যায়ের ওভারঅল সাজেশন। যদি ভিডিওটা ভালো লাগে বা এরকম সাজেশন ভিডিও যদি আরও চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আমি এরকম ভিডিও আরও দিতে থাকবো। এখন আমি অবশ্য বায়োলজি ভিডিও দিচ্ছি, কিছুদিন পর থেকে আমি ফিজিক্স এবং অন্য সাবজেক্টের কমপ্লিট, মানে একটা অধ্যায় কীভাবে কমপ্লিট সলভ করতে হয়, কমপ্লিট সলভিং ভিডিও তোমাদেরকে দিয়ে দিব। তো এগুলো দেখার জন্য আমার ভিডিওতে অলরেডি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা।